এবার স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং নেওয়ার নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুধু স্বরাষ্ট্র সচিবই নয়, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী, তাকেও এই নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কি জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে? রুমা পাল আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রুমা, ঠিক কি কারণে এই নির্দেশ? দেখো, জানিয়ে রাখি, যেমন অসম, কেরালা, তামিলনাড়ু এবং এই রাজ্যে তো রয়েছে, এই পুদুচেরি যেমন ইলেকশন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেক্ষেত্রে কিছু জায়গায় বাই ইলেকশনও রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই অবজারভার হিসেবে অন্য রাজ্যে যাওয়ার একটা ট্রেনিং রয়েছে, সেটা হচ্ছে তোমার 5 এবং 6 ফেব্রুয়ারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রাজ্যে যিনি যে স্বরাষ্ট্র সচিব এবং তাকেও কিন্তু অন্য রাজ্যের অবজারভার হিসেবে ট্রেনিং নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এবং হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠীও রয়েছেন এবং অন্যদিকে জানিয়ে রাখি 15 জন আইএস রয়েছেন এবং 10 জন আইপিএস রয়েছেন। এবং সেক্ষেত্রে কমিশনের বক্তব্য যে তারা কিন্তু 5 বার মুখ্য সচিবকে চিঠি লিখেছিলেন যাতে অবজারভার হিসেবে অন্য রাজ্যে কাদের পাঠানো হবে, যাতে তারা লিস্ট পাঠান বা তালিকা পাঠান। সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে কোনো সবুজ সংকেত মেলেনি এবং তারপরে কিন্তু কমিশন তারা সিদ্ধান্ত নেয় এবং তাদের অবশ্যই তাদের বক্তব্য যে পরপর যাদের নাম রয়েছে সেই অনুযায়ী কিন্তু নাম পাঠানো হয়েছে, কোনো আলাদা করে কোনো স্বরাষ্ট্র সচিব হিসেবে পাঠানো হয়নি এবং প্রত্যেকের ডিপিডিও থেকে যে নামগুলো এসেছে সেইভাবে কিন্তু নাম পাঠানো হয়েছে। এখন সব থেকে বড় কথা হচ্ছে যে সেক্ষেত্রে রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মীনার নাম রয়েছে এবং অন্যদিকে যিনি সিপি প্রবীণ ত্রিপাঠীর নাম রয়েছে হাওড়ার, এবং এবং এদেরকে কিন্তু অন্য রাজ্যের অবজারভার হিসেবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই ট্রেনিং 5 এবং 6 ফেব্রুয়ারি। এখন দেখার রাজ্যের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, তারা কি অন্য কোনো তালিকা পাঠাবেন, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ধন্যবাদ। ফের বিমান দুর্ঘটনা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর ছবি, একেবারে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে যখন বিমানটি ভেঙে পড়ে, সেই ভয়ঙ্কর ছবি রেখেছি আপনাদের সামনে। ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে, পাইলট সহ 5 জনেরই মৃত্যু। প্রথমবার অবতরণে সমস্যা হওয়ায় দ্বিতীয়বার অবতরণের জন্য এমার্জেন্সি কল দিয়েছিলেন পাইলট, আর দ্বিতীয়বার অবতরণের আগেই বারামতিতে ভেঙে পড়ল উপমুখ্যমন্ত্রীর বিমান। এবার সময়ক্রমটা আপনাদের সামনে তুলে ধরি। সকাল 8টা যখন মুম্বাই বিমানবন্দর থেকে অজিত পাওয়ারের বিমান ওড়ে, সেই সকাল 8টা সেই সময় আপনাদের সামনে রেখেছি যখন মুম্বাই থেকে পুনে হয়ে বারামতিতে পৌঁছানোর কথা সেই বিমানের, এবং তারপর ভেঙে পড়ে আপনার বিমানটি। সকাল 8:18 বারামতিতে এটিসির সঙ্গে যোগাযোগ করেন পাইলট। দৃশ্যমানতা 3000 মিটার, ঝোড়ো হাওয়া নেই, এটিসিকে এমনটাই জানান উপমুখ্যমন্ত্রীর বিমানের পাইলট। আর তারপর রানওয়ে 11-এর দিকে এগোতে নির্দেশ দেয় বারামতি এটিসি। নির্দেশের পরও অবতরণ না করায় ফিরে যায় অভিশপ্ত বিমান। অবতরণ না করে ফিরে যায় অভিশপ্ত বিমান নির্দেশের পরেও। রানওয়ে কি দেখা যাচ্ছে, পাইলটের কাছে জানতে চায় এটিসি। রানওয়ে দেখা যাচ্ছে না, এটিসিকে জানান পাইলট, আর কিছুক্ষণের মধ্যেই রানওয়ে দেখা যাচ্ছে বলে জানান পাইলট। সকাল 8:43 দ্বিতীয়বার অবতরণের জন্য ক্লিয়ারেন্স দেয় এটিসি, কিন্তু তারপর আর কিছুই জানা যায়নি পাইলটের তরফে। আর সকাল 8:45 বারামতির কাছে ভেঙে পড়ল অজিত পাওয়ারের বিমান। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, লিয়ারজেট 45 সিরিজের বিমান, লিয়ারজেট 45 সিরিজের বিমান, যে বিমানে দুর্ঘটনাটি ঘটেছে এর আগেও 2023-এ মুম্বাইয়ে পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে। এই একই সিরিজের বিমান অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে নিচে নেমে এসেছিল সেই বিমান। যদিও সে যাত্রায় ভাগ্যক্রমে কোনো প্রাণহানি হয়নি, কিন্তু এবার ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। এটা সেকেন্ড টাইম ল্যান্ড করতে এসে এটা রানওয়ে সাইডে ক্র্যাশ হয়ে যায়। তখন এখানে বোঝা যাচ্ছে যে, আর যেটা আমরা দেখলাম ওয়েদারটা আমাদেরকে আরেকবার দেখানোর দরকার আছে যে ওখানে কুয়াশা ছিল কিনা, কুয়াশা ছাড়া আর কোনো ওয়েদারের কোনো প্রবলেম ছিল কিনা। বাট যেটা আমরা নেট চেক করে দেখলাম যে ওয়েদার ঠিকই ছিল। তো ওয়েদার যদি ঠিক ছিল তখন সেকেন্ড বার ল্যান্ড করতে আসছে, তো
সেটা একটু অস্বাভাবিক লাগছে আমারও, যে সেকেন্ডবার কেন আসছে। অনেক সময় হয় কি, প্রথমবার যেহেতু এটা রানওয়েটা ছোট ছিল, রানওয়ে 1700 মিটার্স, মানে 1.7 কিলোমিটার এটা রানওয়ে। তো সেটা একটু মানে যখন ধরুন কলকাতা এয়ারপোর্টের রানওয়ে, সেটা 3.5 থেকে 4 কিলোমিটার, জাস্ট যদি আপনি কম্প্যারিজন করেন। তো সেই এতে সূত্রে এটা এক ছোট রানওয়ে, যেহেতু এটা লোকাল ছোট শহরের মধ্যে, এটা স্বাভাবিকই হয়, ছোট রানওয়ে থাকে। তো তখন হয় কি, কখনো যখন ল্যান্ড করতে আসে, যদি একদম রানওয়ের সামনে, মানে একদম প্রথম থেকেই ল্যান্ড করতে হয়, কখনো কখনো আমরা এটা মানে কি বলে, এক্সপিরিয়েন্স পাইলটেরই এটা হয়ে থাকে, এটা নর্মাল। তো কখনো কখনো যখন আমরা দেখি যে রানওয়েটা আমাদের কাছে শর্ট লাগছে, যে আমরা ঠিক পয়েন্টে ল্যান্ড করতে পারি না, তখন আমরা গো অ্যারাউন্ড করি, মানে আবার ঘুরে আসি। আমাদের প্রতিনিধি গণেশ ঠাকুর আপনাদের সামনে তুলে ধরছেন গ্রাউন্ড জিরো থেকে ঠিক কিভাবে বিমান দুর্ঘটনা ঘটেছিল এবং কিভাবে তদন্ত কোন পথে এগোচ্ছে, স্থানীয় মানুষজনরাই বা কি জানাচ্ছেন। প্রতি মুহূর্তের ছবি একেবারে সরাসরি আমাদের প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছেন। মহারাষ্ট্রের বারামতিতে ভয়ঙ্কর বিমান বিপর্যয়, ঘটনাটা ঠিক কি হয়েছিল, স্থানীয় মানুষজন তারা কি দেখেছেন, কিভাবে বিমান দুর্ঘটনা হয়, দ্বিতীয় অবতরণের সময় কিভাবে ভেঙে পড়ে বিমানটি, আমাদের প্রতিনিধি गणेश ठाकुर की जानते हैं। विंड स्पीड नहीं थी, तो ऐसे में इस तरह के एयरक्राफ्ट को, जो एक सीजन्ड और एक सेफ एयरक्राफ्ट माना जाता है दुनिया भर में, उसको इस हवाई पट्टी पर लैंड करने में कोई दिक्कत नहीं आनी चाहिए थी। जैसे मैं यहाँ देख पा रहा हूँ, ये तस्वीरें आपको मैं दिखाने की कोशिश कर रहा हूँ कि रनवे शुरू होने से पहले ही उन्होंने बाएं तरफ मनूवर करके शायद ये लैंडिंग यहाँ पे हुई है, और ठीक रनवे की बाईं तरफ ये जाके टकराया है, और यहाँ पर यहाँ पर पूरा ये हादसा हुआ। तो ये तस्वीरें हैं, रनवे अगर देखेंगे तो ये इस तरफ है, और ये छोटा सा, ये मुझे लगता है कुछ मीटर्स तक ये एयरक्राफ्ट स्किड करते हुए यहाँ पर आके उसने आग पकड़ी। तो ये परिसर है, ये पूरी जांच का विषय है कि आखिर क्या हुआ होगा। अगर विजिबिलिटी है, अगर वहाँ पर पूरी तरह से विंड स्पीड नहीं है, तो अमूमन 15-16 हज़ार घंटे जिस व्यक्ति ने, जिस पायलट ने फ्लाई किया है, उसे तो यहाँ पर लैंड करने में कोई दिक्कत नहीं आनी चाहिए थी। अब बात आता है एयरक्राफ्ट का, कि क्या मेंटेनेंस में कोई चूक हुई थी, टेक्निकल फॉल्ट था, क्या ग्लिच थे, ये तो अब डीजीसीए और तमाम एजेंसीज की जांच में सामने आएगा। लेकिन चूक तो हुई है, और अब उसका जिम्मेदार कौन है, ये अब जांच में ही पता चलेगा। ফের নিয়োগের দাবিতে কলকাতায় বিক্ষোভ, মাদ্রাসায় নিয়োগের দাবিতে ধর্মতলা বিক্ষোভ দেখানো হয়, আর সেই বিক্ষোভে উত্তেজনা তৈরি হয়, পুলিশের সঙ্গে বচসায় জড়ায় বিক্ষোভকারীরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।